আজকে আমরা বেস্ট টিচার ইন ওয়েস্ট বেঙ্গল এই কোন টিচার ভালো সেই নিয়ে আলোচনা করব। অবশ্যই আমি কোনো টিচারকে অসম্মান করছি না, প্রত্যেকটা টিচারই ভালো, কিন্তু আমার পার্সোনালি একজন স্যারকে খুবই ভালো লেগেছে এবং তার পড়ানোর টেকনিক আমার ভালো লেগেছে। আশা করি আমার মতো যারা একদম উইক স্টুডেন্ট বা উইক লেভেলের ছিল, নিজেকে ইমপ্রুভ করেছে, তারা হয়তো এই স্যারকে চিনেন। এমন একজন স্যারের আমি নাম বলবো। আমাদের হিন্দিতে অনেক স্যার আছে, যেমন গগন প্রতাপ, আদিত্য রঞ্জন, এমন অনেক অনেক ভালো ভালো টিচার আছে। আমাদের বাংলাতেও আছে, দা ওয়ে অফ সলিউশন, সিআরপি একাডেমি, টপার গ্রুপ। আমি কোনো স্যারকে অসম্মান করছি না, আমি এ কারণেই বলছি কারণ একজন টিচারকে অবশ্যই ফলো করা উচিত, যে একজন টিচারকে পার্টিকুলার একজন টিচারকে ফলো করা উচিত যার দেখানো পথে একজন শিক্ষার্থী চললে কি হয়, পথটা সহজেই পার হতে পারে। তো এমনই একজন টিচারের নাম বলার আগে আমি অনলাইনে টিচারদের পড়ানোর ক্ষেত্রে যে দক্ষতাগুলো থাকা বাঞ্ছনীয় বা অবশ্যই জরুরি, এরকম একজন টিচারের নাম বলার আগে আমি বলবো যে টিচারের অবশ্যই পড়ানোর ক্ষেত্রে কি কি দক্ষতা থাকতে হবে। তো প্রথমে যে দক্ষতাটা থাকতে হবে সেটা হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা, অর্থাৎ তাকে বিভিন্ন রকম প্রযুক্তিগত জ্ঞান অবশ্যই রাখতে হবে, না হলে টেকনিক্যাল যেসব জিনিসগুলো সেগুলোর সাথে কানেক্ট থাকতে পারবে না। তারপরে যোগাযোগ দক্ষতা, শিক্ষার্থীদের সাথে সম্পর্ক তৈরি করার দক্ষতা। অনলাইনে পড়ানোর ক্ষেত্রে কি হয়, স্টুডেন্টদের সাথে টিচারদের কানেকশন ঠিকঠাক থাকে না। অনেক টিচাররা পড়ায় ভালো, কিন্তু কি হয় অনলাইনে টিচারদের কি হয় প্রবলেম একটাই, শিক্ষার্থীদের সাথে কানেক্ট করতে অসুবিধা হয়, এই একটা প্রবলেম থাকে। তারপরে হচ্ছে ধৈর্য। ধৈর্য কিন্তু অবশ্যই থাকা দরকার একজন অনলাইন টিচারের ক্ষেত্রে, কারণ তাকে তো প্রচুর কন্টেন্ট রেডি করতে হয়, তারপরে টাইপ করতে হয়, থাম্বনেল বানাতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে, প্রচন্ড পরিমাণে খাটতে হয়। এই ধৈর্য জিনিসটা অবশ্যই থাকা উচিত। আর সৃজনশীলতা, মানে ভালো কথা বলার অভ্যাস, সৃজনশীলতা, এগুলো তো থাকতেই হবে। তো আমি বললাম যে এই 5টা গুণ কিন্তু অনলাইন টিচারদের পড়ানোর ক্ষেত্রে অবশ্যই জরুরি। তো এমন একজন টিচারের নাম আমি বলবো যিনি এই 5টা গুণেই আমি তেনার মধ্যে দেখতে পেয়েছি, সেই জন্য আমি তার নাম বলছি। তিনি হলেন ম্যাথ উইথ মৃন্ময় স্যার। এই টিচারটা প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি এবং প্রত্যেকটা ভিডিওকে আমি অ্যানালাইসিস করে বুঝেছি যে না, আমাদের মতো পশ্চিমবঙ্গের পিছিয়ে থাকা দুর্বল স্টুডেন্টদের জন্য তিনি প্রচুর পরিশ্রম করেন, এবং যারা জিরো থেকে হিরো হতে চায় ম্যাথে, বিশেষ করে ম্যাথে, তার কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তেনার যদি ক্লাস করে। তেনার একটা তিনি ফ্রিতে ইউটিউবে ম্যাথ ফাউন্ডেশন, ফ্রি ম্যাথ ফাউন্ডেশন একটা প্লে লিস্ট করা আছে। টোটাল ক্লাসের সংখ্যা আছে 142টা, 17টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। টোটাল 17টা চ্যাপ্টার থেকে 142টা ক্লাস করিয়েছেন। ভাবতে পারছো 142টা ক্লাস, আর প্রত্যেকটা ভিডিওতে 1 ঘন্টার নিচে কোনো ক্লাস নেই। মানে কতটা মেহনত করেছেন তিনি। প্রত্যেকটা যেমন অনুপাত, রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ, শতকরা, এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার 17টা চ্যাপ্টার তিনি করিয়েছেন। যদিও এখন একটা চ্যাপ্টার থেকে এখনো পর্যন্ত কোনো ভিডিও তেনার হয়তো সময় হয়ে ওঠেনি বা দিতে পারেননি কোনো কারণবশত। 2D, ওই 2D চ্যাপ্টারটা আশা করি স্যার খুব তাড়াতাড়ির মধ্যে করিয়ে দিবেন। করিয়ে দিলে আমাদের মতো স্টুডেন্টদের অনেকটাই সুবিধা হয়, যারা একদম প্রথম থেকে তার ক্লাস দেখে আসছি, তো তাহলে সুবিধা, আমাদের বুঝতে সুবিধা হয়, এই আর কি। তারপরে স্ট্র্যাটেজি বলে একটা তার প্লে লিস্ট আছে। স্ট্র্যাটেজি মানে স্ট্র্যাটেজিতে এমন একটা প্লে লিস্ট যেখানে হচ্ছে কি ওই স্ট্র্যাটেজি বলে মানে বর্তমান সময়ে চাকরির পরীক্ষার্থীদের প্রবলেম হয়ে যায় যে কিভাবে আমরা শুরু করব বা কিভাবে প্রবলেমে পড়লে সমস্যা থেকে বেরিয়ে আমরা কি করি, বেরোতে পারি না। তো স্ট্র্যাটেজির মধ্যে তিনি প্লেলিস্ট দিয়ে রেখেছে, যেমন কিভাবে চাকরির পরীক্ষায় ডিপ্রেশনের মোকাবিলা করব, এরকম। তারপরে দিয়েছে কিভাবে মক টেস্ট অ্যানালাইসিস করব, কিভাবে জিকে পড়বো, কিভাবে
ম্যাথ প্র্যাকটিস করব, এরকম প্রত্যেকটা ভিডিও সুন্দর আকারে কিন্তু দিয়ে রেখেছেন। মানে বর্তমান সময়ে যেসব প্রবলেম গুলো শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় সেই প্রবলেম গুলো নিয়ে তিনি কথা বলেন। তো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমার মতো যারা উইক স্টুডেন্ট বা যারা উইক থেকে নিজেকে ইমপ্রুভ করে বা ম্যাথে ইমপ্রুভ করে এগিয়ে যেতে চাইছে, একটা সরকারি গভর্নমেন্টের চাকরি পেতে চাইছে, বাংলা মিডিয়ামের যারা, বিশেষ করে একদম মানে যাদের সামর্থ্য নেই যে আমি কিভাবে ম্যাথ শিখবো, টাকা পয়সা ব্যাপার আছে, কিন্তু তেনার কাছে আমার মনে হয় যে এনার 142টা ক্লাস করানো আছে 17টা চ্যাপ্টার থেকে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোনো স্টুডেন্ট বা আমাদের মতো শিক্ষার্থীরা যারা ক্লাস করবে তাদের আশা করি কোনো অসুবিধা হবে না। তারপরে এছাড়াও মানে স্যারের নিজস্ব পার্সোনাল অ্যাপ আছে একটা, ম্যাথ উইথ মৃন্ময় স্যার। এই অ্যাপে তিনি কিছু টাকার বিনিময়ে, কিছু টাকা বা টাকা পয়সার ব্যাপার থেকে সেই ক্লাস করায়। আমি যেমন পার্সোনালি পুলিশের ব্যাচটাই স্যারের ম্যাথ উইথ মৃন্ময় স্যার, ওই ব্যাচটাতে আমি যুক্ত আছি। স্যার এই ব্যাচটাতে করাচ্ছেন ম্যাথ উইথ মৃন্ময় স্যার। এই প্লেলিস্টের এই ম্যাথ উইথ মৃন্ময় স্যারের যে অ্যাপটা ডাউনলোড করলে কি কি ফিচার্স পাবে, যেমন PYQ, বিভিন্ন রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারপর তোমার কি পাবে, মক টেস্ট, এই সিরিজগুলো কিন্তু পাবে। তো পার্সোনালি স্যারের সাথে আমার কোন স্যারকে আমি রেকমেন্ডেড করছি না। এই ভিডিওটা কোনো রকম প্রমোশন ভিডিও নয় যে স্যারকে আমি যে সবার সামনে বড় করে দেখাচ্ছি, অন্য স্যারকে ছোট করছি, এরকম কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়ালি আমার পার্সোনালি ভালো লেগেছে খুবই। অন্যান্য অনেক স্যার আছে যাদের কাছে ভালো লাগে, তোমরা পড়তে পারো, কিন্তু আমি বলবো যারা উইক স্টুডেন্ট, একদম কম্পিটিটিভ এক্সাম প্রথম থেকে শুরু করছো, তারা এই স্যারের ক্লাস করতে পারো, আশা করি খুবই উপকৃত হবে। শেষে স্যারের সম্পর্কে আমার 2 লাইন কবিতা। আপনি শিক্ষক, আপনি গুরু, আপনি কেন বন্ধু, কৃপণ হাতে তৈরি করেন আজকের সমাজ বন্ধু। ধন্যবাদ স্যার। ভিডিওটা দেখলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন।